খুব বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে? প্রাচীনতম কবি শাহ মোহাম্মদ সুগীর। তার প্রথম রচিত কাব্যগ্রন্থ হলো ইউসুফ জুলেখা। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? এই বঙ্গবন্ধুর নামটি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে সরকার কর্তৃক পরিবর্তিত। বর্তমান নাম হলো যমুনা সেতু। যমুনা সেতুর দৈর্ঘ্য কত? যমুনা সেতুর দৈর্ঘ্য হলো ৪.৮ কিলোমিটার। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু হলো ধর্ম বিষয়ক আখ্যান। বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। যদি প্রাচীনতম বলে চর্যাপদ, আর যদি মধ্যযুগের বলে তাহলে হবে শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদ 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন। 1907 সালে আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে। সমাচার দর্পণ পত্রিকা কে প্রথম বের করেন? জন ক্লার্ক মার্সম্যান। আর এই পত্রিকাটি প্রকাশিত 1818 সালে। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। ইনি প্রথম সনেট সংকলন করেছিলেন চতুর্দশপদী কবিতাবলী। নিঃশেষ নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর পাপী যত নিঃস্বে। এই কবিতাংশটির কাজী নজরুল ইসলামের লেখা। এখানকার আরেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।